প্রেম দিয়ে মহাপ্রভু উদ্ধার করেছেন। এই জন্য কৃষ্ণ থেকেও বেশি ইম্পর্টেন্ট মহাপ্রভু। কৃষ্ণ প্রেমকে দেওয়ার জন্য মহাপ্রভু এই জগতে এসেছে। তাই ভগবানের থেকেও বেশি ইম্পর্টেন্ট ভক্ত। ধ্রুব মহারাজ বলছেন, প্রভু আমি ভক্ত সঙ্গ চাই, প্রেমী ভক্ত সঙ্গ চাই, ভক্তদের মাঝে আমার বাস দাও। এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিটা শাস্ত্রে, প্রতিটা অধ্যায়ে, প্রতিটা উপাখ্যানে যদি আমরা দেখি, ভগবানকে দর্শন করার পরও চিত্রকেতু মহারাজ ফল ডাউন হয়ে গেছিল। 7 দিনে ভগবানকে লাভ করেছে, 7 দিনে, বিরল। 7 দিনে এমন জপ করেছে মন্ত্র, 7 দিনে ভগবান সংকর্ষণ প্রকট হয়ে গেছে। আর নারদ মুনির মতো শরীর দিয়ে দিয়ে দিয়েছে, বিদ্যাধর শরীর, সর্বত্র বিচরণ করছে, সর্বত্র ভগবানের নাম গুণগান করছে। ভক্ত সঙ্গ তেমন হয়নি, ভক্ত সান্নিধ্যে তেমন কিছু শেখেনি। তাই হাস্য পরিহাস চলে, বৈষ্ণবের নিন্দা করে ফেলেছে শিব ঠাকুরকে। অনেকবার বলেছে, ওপর দিয়ে ঘুরছে, শিবের এত মহিমা যে মা পার্বতীকে কোলে নিয়ে প্রবচন দিচ্ছে, আর সেখানে হাস্য পরিহাস চলে, কিছু কটু কথা বলে দিয়েছে। যাই হোক, বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। তাই ভক্ত সান্নিধ্য খুব প্রয়োজন। ভক্ত সান্নিধ্যে আপনি সুরক্ষিত আছেন। যেমন ধরো, একটা গাছ যদি আমরা রোপণ করি, ধরো আম গাছে, এখন আমের সিজন চলছে, আপনি একটা আমের চারা নিয়ে এসছেন মার্কেট থেকে, সারা বছর আম হয়, তো নিয়ে এসছেন। এখন আম গাছটা, মানে আমের চারাটা পুঁতলেই যে আপনি আম খেতে পারবেন, এর কোনো সিউরিটি নেই। ওই আম গাছের চারা বা ওই আমের কি বলে, কলম না কি বলে, ওটাকে সুন্দর করে বেড়া দিতে, আগে দেখতাম যে এরকম সেই কিসের বেড়া দিয়ে দেয়, তাই না? ছাগলে মুড়ে না খায়, গরুতে না খায়, কেউ টেনে তুলে না ফেলে, বাচ্চার টান দিয়ে পাতা না ছিঁড়ে ফেলে, ওকে সুরক্ষা দেওয়ার জন্য বেড়া থাকে, একটা বেড়া, যে ওই বেড়া ওই গাছটাকে সুরক্ষা দেবে। আপনার কাছে ভক্তি আছে, তো যখন তখন যে কেউ টেনে উপরে তুলে ফেলে দিতে হবে, যখন তখন যে কেউ 2 মিনিট লাগবে না ভক্তিকে নষ্ট করে দিতে। তো সুরক্ষিত স্থানটা কি, বেড়াটা কি? সাধু সঙ্গ। এই ভক্ত সঙ্গ না থাকলে আমরা কেউ ভক্ত নই, আমরা ভক্তদের মাঝে ভক্ত, ভক্তদের বাইরে চলে গেলে বিষয় লোক। বোঝা গেল? আমরা কেমন ভক্ত? ভক্তদের মাঝে ভক্ত। যদি ভক্তের বাইরে বেরিয়ে যাই, তো বিষয় থেকে কোনো অংশে আমরা কম নই। তাই আমাদের সবসময় ভক্ত সঙ্গে থাকতে হবে, ভক্ত সানিয়ে থাকতে হবে, ভক্তদের আনুগত্যে থাকতে হবে। আমরা ভক্তদের মধ্যে ভক্ত, ভক্তের বাইরে গেলে আমাদের টিকে থাকার ক্ষমতা নেই, সর্বক্ষণ বিষয়ী চর্চা। এই প্রসঙ্গে পড়ছিলাম আজকে, যে বলছে বিষ খাওয়া ভালো, তো বিষয়ী মানুষের সঙ্গ ভালো না। যদি কেউ সত্যি সত্যি ভগবত ধামে যেতে চায়, হ্যাঁ, যদি মনে হচ্ছে বিষয় সঙ্গ হয়ে যায়, বিষ খেয়ে মরে যাও, তাও ভালো, কিন্তু বিষয়ের সঙ্গ করো না। এই রামানন্দ রায় প্রসঙ্গে পড়াবো কোনি। কারণ এতটা বিষয় মানে কি, অনেক সময় বিষয় বিষয় বললেও মানুষ বোঝে না। বিষয় ভোগ বলে, বিষয় ভোগ মানে হচ্ছে চোখের বিষয়ে দর্শন করা, জিহ্বার বিষয়ে রস আস্বাদন করা, হ্যাঁ, তারপরে কি 5টা ইন্দ্রিয় একটা বিষয় আছে না, রূপ, রস, গন্ধ, স্পর্শ, আমরা এর প্রতি সবাই নিয়োজিত হয়ে আছি। আর এইগুলো প্রলোভন দেওয়ার জন্য আমাদের পারিপার্শ্বিক লোক আছে। আরে তুমি জানো না, আমি এটা কিনতে গেছিলাম, এটা পাওয়া যাচ্ছে, এক্সেট্রা, এই সেই, আপনাকে এমন প্রলোভন দেবে। আপনি যদিও একটু ভক্তি করছেন, কিন্তু এমন, আর ধ্যাট, এখন বয়স হয়েছে নাকি, বুড়ো বয়সে করবে। তোমার বাচ্চাটাকে তুমি নিরামিষ খাওয়াচ্ছ, তোমার বাচ্চা দুর্বল হয়ে যাবে, তুমি জানো না? এইরকম কত কিছু বলে দেবে আপনাকে। সত্যি তো আমার বাচ্চা দুর্বল হয়ে যাবে। তাই আমরা ভক্তদের মাঝে ভক্ত, ভক্তদের মাঝ থেকে বেরিয়ে গেলে আমরা উৎপটান হয়ে যাবে। ভক্তদের মাঝে থেকেই তাই ভক্তি করতে পারছি না, তাই ভক্তদের থেকে বেরিয়ে গেলে কি করে হবে? তাই হরিদাসের মধ্যে আমরা হরিদাস, হরিদাসের বাইরে হয়ে গেলে মায়াদাস হয়ে যাব। তাই হরিদাস থেকে বেরিয়ে গেলে হবে না। এটা হচ্ছে বেড়া, আমি সুরক্ষিত থাকবো এখানে, হ্যাঁ, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, হ্যাঁ। কিন্তু যদি আমরা বেরিয়ে যাই, শিল প্রভুপাদ বলছে
যে দেখো কলিযুগ, তুমি এই হরিনাম বা ভাগবতম বা ইস্কন রূপী তুমি এই জাহাজে উঠে পড়েছ। এখন জাহাজে তুফান এসছে, প্রচুর তুফান। ভক্তি করতে করতে হবে এমন হবে, ইস এত ঝামেলা, এত কষ্ট, এত প্রবলেম, এই সেই অমুক তমুক, কত কিছু মনে হবে। পারিপার্শ্বিক লোক ব্যতিব্যস্ত করে তুলবে, সমাজের লোক। তখন এমন না আমি জাহাজ থেকে ঝাঁপ মারব। যদি আপনি জাহাজ থেকে ঝাঁপ মারেন তুফান দেখে, কি আপনি পারবেন পেরোতে? শিল প্রভুপাদ বলছেন ওই জাহাজে চুপটি করে বসে থাকো ভক্ত সঙ্গে আর হরিনাম করো। তুফান আসছে, তুফান চলে যাবে, তুমি ঠিক ভবসমুদ্র পার হয়ে যাবে। কিন্তু কেউ যদি মনে করে আমি হরিনাম রূপী জাহাজ থেকে বেরিয়ে যাব, ভাগবত রূপী জাহাজ থেকে বেরিয়ে যাব, তার কিন্তু কোনো উপায় নেই। আমরা হতে পারি ছোটোখাটো পুকুরে সাঁতার কাটতে পারি, তাই না? ছোটোখাটো সাঁতারে হতে পারি, কিন্তু আমি এমন নই যে সমুদ্র পার করবো সাঁতার করে। পারবে কেউ আছে যে সমুদ্র পার করবে সাঁতার দিয়ে? না। তাই এই জন্য আমাদের প্রয়াস করতে হবে যে আমরা বেড়ার মধ্যে থাকবো, ভক্ত সান্নিধ্য থেকে বেরিয়ে যাব না। প্রহ্লাদ মহারাজ বলেছেন, চিত্রকেতু মহারাজ বৃত্তাসুর হয়ে বলছে, প্রভু তোমার ভক্ত যেন আমার বন্ধু হয়, আমার সখা হয়। প্রভু তুমি কৃপা করে স্ত্রীর আসক্তি, সংসারের আসক্তি, সন্তানের আসক্তি ছাড়িয়ে দিও, আর তুমি ভক্তদের মাঝে বসিয়ে দিও। তো এটা হচ্ছে প্রার্থনা। আমরা অনেক আচার্যের এই একই প্রার্থনা শুনছি, একই প্রার্থনা। বোঝা গেল? তো তার কৃপায় পাইন আমি তোমারও দর্শন, আজ সফল হইল মোর মনুষ্য জীবন। সার্বভৌম তোমার কৃপা, তার এই চিহ্ন অস্পৃশ্য স্পর্শিলে হইয়া প্রমাদে। আজ আমি বুঝতে পারছি যে সার্বভৌম ভট্টাচার্যকে যে আপনি কত কৃপা করেছেন, এটাই তার চিহ্ন। তার প্রেমাধীন হয়ে আজকে আমার মতো অস্পৃশ্যকেও তুমি স্পর্শ করেছো। আরে আমি বিষয়ী লোক, রামানন্দ রায় তো বিনয়, যদিও প্রেমী ভক্ত, কিন্তু তোমার দেখুন, সর্বোত্তম আপনাকে হীন করি মানি। রামানন্দ রায় সর্বোত্তম, কিন্তু নিজেকে কি বলছে? আমি অস্পৃশ্য, আমাকে স্পর্শ করা, আমাকে যে স্পর্শ করে সে অপবিত্র হয়ে যাবে। তার যেমন পদ হাই লেভেল, আর তার যেমন পাণ্ডিত্য কৃষ্ণ ভক্তিতে, সেই ব্যক্তি কি বলছে? বলছে আমি অস্পৃশ্য আর আপনি আমাকে স্পর্শ করেছেন প্রভু। আরে আমি শূদ্র, হ্যাঁ আপনি আমাকে স্পর্শ করেছেন। হ্যাঁ, সার্বভৌমকে কত কৃপা আপনি করেছেন। কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, কাহা মুই রাজসেবী। প্রভু আমি রাজসেবী, আমি রাজার সঙ্গে থাকি, আর রাজা পরম বিষয়ী, আর বিষয়ের সঙ্গে আমি থাকি। আমি শূদ্র। শূদ্র কাকে বলা হয়? যা কলিযুগে সবাই শূদ্র, সবাই চাকরি করছে, সবাই একে অপরের সার্ভিস দিচ্ছে, আবার শূদ্র। কিন্তু বলছে আমি রাজসেবী, আমি বিষয়ী, আর আমি শূদ্র অধম। আর তুমি সাক্ষাৎ নারায়ণ হয়ে আমাকে তুমি বুকে আলিঙ্গন করলেন। মোরে স্পর্শে না করিলে ঘৃণা ভেদ ভয়, মোর দর্শন তোমা বেদেনি সদয়। বলছে প্রভু আমাকে স্পর্শ করলেন, আপনার ঘৃণাও হলো না, বেদ ভয়ও হলো না। আরে মোরও দর্শন তোমা বেদে নিষেধ। বলছে আমি এতটাই অধম, বেদে নিষেধ করেছে বিষয় লোককে বিষয় লোকের মুখ দর্শন করবে না। রামানন্দ রায় এত উন্নত কোটির বৈষ্ণব, তিনি বলছেন আমার দর্শন করা মানে আমাকে যদি কেউ দর্শন করে সে অপবিত্র হয়ে যাবে। আমি বিষয় লোক, আমি ট্যাক্স সংগ্রহ করি, আমি সরকারের কাজ করি, আমি উচ্চপদস্থ কর্মচারী, রাজার সঙ্গে থাকি। রাজা বিষয়ী, রাজাতে বিষয় ভোগ করে, প্রচুর মাত্রায় বিষয় ভোগ করে। আমি রাজার সঙ্গে থাকি, আজ কর্মচারী, আমি কত বিষয় ভোগ করি, আর আপনি আমাকে দর্শন তো দূরের কথা, আমাকে স্পর্শ করেছেন, আলিঙ্গন করেছেন। আরে বেদে নিষেধ করা হয়েছে, আপনি বেদের ধর্মটাকেও অমান্য করলেন। এভাবে বলছেন রামানন্দ রায়।
তা আসুন প্রভুপাদ কি বলছেন তাৎপর্যে। গীতায় নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে প্রভুপাদ কোট করেছেন, বলছে, হে পার্থ, অন্তজ, ম্লেচ্ছ, স্ত্রী, বৈশ্য, শূদ্র প্রভৃতি নিচু বর্ণের মানুষেরা যদি আমার অনন্য ভক্তিকে বিশেষভাবে আশ্রয় করে, তাহলে তারা অবিলম্বে আমার পরম গতি লাভ করে। পাপজনয় মানে হচ্ছে অন্তজ, স্ম্লেচ্ছ। স্ম্লেচ্ছ স্ম্লেচ্ছ হচ্ছে ফরেন কান্ট্রি লোককে বলে তো স্ম্লেচ্ছ, মুসলিমদেরকে জবান বলা হয়, হ্যাঁ, যারা বিদেশিদেরকে স্ম্লেচ্ছ বলা হয়। আর অন্তুষ্ট কাদের বলা হয় আমার বিষয়ে জানা নেই। তো বৈশ্যরা হচ্ছেন ব্যবসায়ী, শূদ্রেরা চাকর। তো বৈদিক বর্ণ বিভাগ অনুসারে তারা সমাজের নিম্ন স্তরে স্থিত। নিম্ন স্তরের জীবন মানে কৃষ্ণ ভক্তিবিহীন জীবন। শাস্ত্রে বলছে যে কৃষ্ণ ভক্তি করবে না, তাকে দর্শন করা উচিত, তাকে স্পর্শ করা উচিত না। বলছে নিচু জাতকে যে কৃষ্ণ ভক্তি করে না। একদম প্রভুপাদ এই তাৎপর্য খুব সুন্দরভাবে বুঝিয়েছেন শাস্ত্রের দৃষ্টান্ত দিয়ে, যে কৃষ্ণ ভক্তি জীবন হচ্ছে নিম্ন স্তরের জীবন, পশু স্তরের জীবন। হ্যাঁ, বৈদিক সমাজ ব্যবস্থায় খুব সুন্দরভাবে বর্ণাশ্রম করা হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে যার কাজ করবে কৃষ্ণকে সেন্টারে রেখে, তো ধীরে ধীরে সে পরম গতি লাভ করবে। এখন মানুষ কৃষ্ণকে সেন্টারে রাখে না, তাই বলছে সেই অধম, সেই পাপজনী। কে পাপজনী? যে কৃষ্ণ ভক্তি করছে না। যে ব্যক্তি ভগবত ভক্তকে তার জন্ম অনুসারে বিবেচনা করে, সে অচিরেই নরক গমন করে। কেউ হয়তো মুচির ঘর থেকে উঠে এসছে, জবন ঘরের থেকে উঠে এসছে, স্মলেচ্ছ ঘর থেকে উঠে এসছে, ও তুমি তো স্মলেচ্ছ, তুমি আবার কৃষ্ণ ভক্তি করছো, যদি এইরকম কেউ বলে, সেই ব্যক্তি নরকে চলে যাবে। তার জন্ম নিয়ে কিছু বলা যাবে না, জন্ম পাকে হতে পারে, কিন্তু সে পদ্ম ফুলে জন্মগ্রহণ করেছে, ঠিক না? প্রহ্লাদ মহারাজ অসুর বংশে জন্মগ্রহণ করেছে। হিরণ্যকশিপুর মতো খতরনাক টেরোরিস্ট যদি এখনকার জামানা আসতো, মিডিয়ায় খালি প্রথম পেজে চলে আসতো হিরণ্যকশিপুর হেডলাইন, তাই না? হিরণ্যকশিপু এখানে আতঙ্কবাদ ছড়িয়েছে, হিরণ্যকশিপু এখানে আতঙ্কবাদ ছড়িয়েছে। শুধু এখানে না, স্বর্গেও টেলিকাস্ট হতো, এখানে আতঙ্কবাদ ছড়িয়েছে, এখানে এই লুটপাট করেছে হিরণ্যকশিপু। ওর প্রহ্লাদকে খুব খতরনাকভাবে, মানে প্রহ্লাদকে মিডিয়া করে দেখানো হতো, প্রহ্লাদকে এত কষ্ট দেওয়া হচ্ছে। পাতা খুললে হিরণ্যকশিপুর নাম চলে আসতো নিউজ পেপারে, টাইমস অফ ইন্ডিয়াতে। তো সেই রকম ঘরে যদি প্রহ্লাদ জন্ম, বলা যাবে না। ভক্ত যে কোনো ঘর থেকে উঠে আসতে পারে। তার যদি আমরা এভাবে বলি, এটাকে নগ্ন মাতৃকা ন্যায় দোষ লাগবে। এক তো পাপ তো হবে, শুধু তাই না, সে যদি কোনো অপকর্ম করে থাকে ভক্তি জীবনে আসার আগে, তবুও সেগুলো নিয়ে চর্চা করা উচিত না। যেমন মা ছোটবেলায় কাপড় পরতেন না, শাড়ি পরতেন না, খালি গায়ে ঘুরতেন। কিন্তু মা কি এখন খালি গায়ে ঘোরে? না। তাই যদি আমরা পূর্বের দোষকে নিয়ে তার সামনে বারবার তুলে ধরা হয়, নগ্ন মাতৃকা ন্যায় দোষ লাগবে, অপরাধ হবে। তাই বলছে, যদি কাউকে জাতি নিয়ে বিচার করে, তুমি তো নিচু জাতি, তুমি তো এই জাতি, তুমি তো ওই জাতি, কৃষ্ণ ভক্তের জাতি বিচার করতে নেই। কৃষ্ণ ভক্ত মানে হচ্ছে অচ্যুত জাতি, অচ্যুত গোত্র। কেউ যখন কৃষ্ণ ভক্তিতে চলে আসবে, দীক্ষা হয়ে যাবে, সে তখন অচ্যুত গোত্রে চলে আসবে, তার সমস্ত গোত্র ফিনিশ, সে অচ্যুত গোত্রে চলে আসবে। তাই রামানন্দ রায় আপাতত দৃষ্টিতে শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তবু তাকে শূদ্র বলে মনে করা উচিত নয়, কারণ তিনি একজন উন্নত কৃষ্ণ ভক্ত। তো যাই হোক, এগুলো আপনারা বাড়িতে পড়বেন, বিস্তারিত পড়তে অনেক সময় লাগবে। লাস্টে প্রভু একটা শ্লোক কোট করেছেন, নিষ্কিনস্য ভগবত ভক্ত জন মুখস্য পারম পরম জিক মিশ ভবসাগরস্য সন্দর্শম বিষয় ইনমত যোশিতান সহা হন্ত হন্ত বিষ ভক্কনত প্রসাধু। যারা ভবসাগর উত্তীর্ণ হওয়ার অভিলাষী হয়ে নিষ্কিঞ্চনভাবে ভগবানের ভজনা করছেন, পয়েন্ট অফ ভিউ আবার বলছি, যারা ভবসাগর উত্তীর্ণ হওয়ার জন্য অভিলাষী হয়ে নিষ্কিঞ্চনভাবে ভগবানের ভজনা করছেন, তাদের পক্ষে বিষয়ী লোক অথবা স্ত্রী লোকেদের মুখ দর্শন করা বিষ ভক্ষণ করার থেকে অধিক ভয়ঙ্কর। মহাপ্রভু পুরুষের জন্য স্ত্রী, স্ত্রীর জন্য পুরুষ,
খতরনাক। বলছে বৈষ্ণব হতে গেলে দুটো জিনিস খুব পালন করতে হবে। শ্লোক তো আজকাল ভুলে যাচ্ছি, কেন জানি মনে থাকে না। এক হচ্ছে কৃষ্ণ অভক্ত লোককে এড়িয়ে চলতে হবে, আর হচ্ছে স্ত্রী লোক। পুরুষ হলে স্ত্রীকে এড়িয়ে চলবে, স্ত্রী হলে পুরুষকে এড়িয়ে চলবে, তাহলে ভক্তি জীবনে ডিমোশন হয়ে যাবে। এটা কলিযুগ, খুব খতরনাক যুগ। অধর্ম রাজ করছে। যখন দাপর শেষ হচ্ছে বিদুর বলছেন ধৃতরাষ্ট্রকে যে দাদা, কলিযুগ খুব শিগগিরই চলে এসছে, মানুষের মতি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ পাপ কার্যে লিপ্ত হচ্ছে, তুমি এখনো ঘরে বসে আছো, এখনো সেই পাপে, সে যে ভীম তোমাকে গুনে গুনে 100 পুত্র মেরেছে ভীম, আর ভীমকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে জ্যাঠা হয় তো, হ্যাঁ, জ্যাঠামশাইকে টাইম টু টাইম খেতে দিয়ে আসবে, এটা ভীমের দায়িত্ব ছিল। আর তুমি সেই ভীমের দেওয়া অন্ন খাচ্ছ, লজ্জা করছে না? ওই ভীম তোমাকে একটার পর একটা ছেলেকে মেরেছে, তার হাতে খাচ্ছ। ধিক্কার দিয়ে বলছে কলিযুগ চলে এসছে, চারিদিকে এই বাতাবরণ একদম নোংরা বাতাবরণ, চারিদিকে মানুষের চেতনা কলুষিত হয়ে যাচ্ছে, মানুষ পাপ কার্যে লিপ্ত হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে। এখনও সময় আছে, ঘর ছাড়ো, এখনও কলিযুগ আস্তে আস্তে, এখনই ভজন করে এখনই চলো, নাই কিন্তু পরে আর পারবে না। এতটাই আমি তখন বারবার করে বিচার করছিলাম, কেন বিদুর এই জায়গাটা ভয় পাচ্ছে যে কলিযুগ চলে আসে, কি এমন কলিযুগ? এই জন্য বলছি যে কলিযুগের ওয়েদারই এমন যে মানুষ সুস্থ চেতনা সম্পন্ন নয়, মানুষের চেতনা অন্যরকম, অন্যদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো বিদুর ওই জায়গাটা বারবার বলছে যে কলিযুগ কিন্তু চলে এসছে, ভগবান চলে গেছে, কলিযুগ চলে এসেছে, চলো ঘর থেকে বেরিয়ে পড়ো, ভগবানের আরাধনা করে ভগবানের কাছে চলে যাবে। তাহলে আমরা কেমন যুগে আছি? তাই বলছে, যেমন মহাপ্রভু বলছে কৃষ্ণ অভক্ত। এই যে আমরা বলি না বিষয়রা, বলে ও বাবা ওরা আবার যাত্রার হাতে খায় না, বড় ভক্ত হয়ে গেছে। কেন খায় না? মহাপ্রভু বলেছে যে বিষয়ের হাতে খেলে, আপনি যখন একটা অভক্তের হাতে খাবেন, সে যখন রান্না করবে, যে সে যে চিন্তা করতে করতে রান্না করবে, ওই চেতনা আপনার মধ্যে প্রভাবিত হবে। শুধুমাত্র মিষ্টির দোকান থেকে রসগোল্লা, মিষ্টি, যেগুলো দুধের জিনিস, সেগুলো ভগবানকে ভোগ লাগানো যায়, কিন্তু অভক্তের জিনিস মানে ওই অন্ন, ডাল, সবজি, এগুলো অভক্তের হাতে খাওয়া যাবে না। খেলেই চেতনা কলুষিত হয়ে যাবে, আপনি যা ভজন করছেন ভজন ডিমোশন হয়ে যাবে, আপনার জপে মন লাগবে না, ভগবানের সেবা করতে মন লাগবে না, আপনি নিজে বুঝতে পারবেন। একটু আত্মীয়র বাড়ি চলে যাবেন, দেখবেন টেস্ট করে কতজন আছে ক্লাসে, আমাকে ফোন করে বলছে প্রভু ক্লাস করতে পারছি না, জব করতে দিচ্ছে না, এখানে মাথা বিগড়ে গেছে, আমি কত সুন্দর জব করতাম, ক্লাস শুনতাম, এই ফ্যামিলির মধ্যে এসে আর কিচ্ছু পারছি না। আজকে দুপুরবেলা ফোন করেছি, কারণ বিষয়ী সঙ্গ হয়ে গেছে। তাই মহাপ্রভু বলছে বিষয়ী সঙ্গ বিষ থেকেও খতরনাক। বিষয় বিষম বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে মগন না হইনু। নরোত্তম দাস ঠাকুর বলছেন যে আমরা প্রতিনিয়ত বিষয় বিষকে পান করছি। হ্যাঁ, প্রতিনিয়ত ইন্দ্রিয়ের যে বিষয়গুলো, ইন্দ্রিয়কে সুখী করবার প্রয়াস করছি, বিষয় বিষ পান করছি। হ্যাঁ, বলছে বিষ খেয়ে নাও, তাও ভালো, শরীরটা মরবে, আত্মা মরবে না। কিন্তু এর থেকেও খতরনাক, তুমি যে বিষয়কে পান করছো, বিষয়কে গ্রহণ করছো, এই বিষয় তোমাকে অধঃপথে নরকে টেনে চলে যাবে। এই জন্য আমাদের খুব সচেতন হতে হবে। হ্যাঁ, খুব সচেতন। আমরা কৃষ্ণ ভক্তি করবার জন্য এসেছি, আমাদের সবসময় এরকম বিচারধারা রাখা উচিত, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। আমাদের শিক্ষাগুরুরা বলতেন শাক অন্ন ভাত খাবো, সহজ সরল খাবার খাবো, কিন্তু চেতনা অনেক হাই থাকবে, অনেক হাই। বাইরের লোকেরা খুব রিচ খাবে, অনেক কিছু এক্সেট্রা মুখে নিয়ে আসি না, চিন্তা ভাবনা পশুর মতো। আমরা সহজ সরল জীবনযাপন করব, দেখবেন আপনি যখন সহজ সরল জীবনযাপন করবেন, আপনার টেনশান কমে যাবে, আপনার যে ব্যতিব্যস্ত কমে যাবে, খুব ব্যস্ত, এই কাজ,
কৃষ্ণ ভক্তি করতে গেলে কেউ যদি বিভিন্ন রকমের দায়িত্ব নিয়ে বসে থাকে, সে কোনোদিন কৃষ্ণ ভক্তি ঠিকঠাক করতে পারবে না। অনেক দায়িত্ব, ওটা করতে, এটা 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 এটাকে কি বলা হচ্ছে শাস্ত্রে বলছে না, 6টা দোষের মধ্যে একটা দোষ, অত্যাধিক প্রয়াস। অত্যাধিক প্রয়াস 6টা দোষের মধ্যে একটা দোষ। তো এটা আমাদের ভক্তি নষ্ট করে দেবে। এই জন্য যতটুকু প্রয়াস করব, কিন্তু অত্যাধিক না। প্রয়াস ছাড়বো না, কিন্তু অত্যাধিক না, তা না হলে ভক্তি ডিমোশন হয়ে যাবে। তাই বলছে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। কটা বাজলো? 38। তোমারও কৃপায় তোমার করায় নিন্দা কর্ম, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার এই মর্ম। আপনি সাক্ষাৎ ভগবান, তাই আপনার মর্ম কেউ বুঝতে পারে না। আপনার কৃপার প্রভাবে আপনি আমাকে স্পর্শ করেছেন, যদিও বেদে এই ধরনের কার্য অনুমোদিত হয়নি, যে আমি শূদ্র কিন্তু আপনি কৃপা করে আমাকে স্পর্শ করেছেন। যখন সনাতন গোস্বামী কি রূপ গোস্বামীকে যখন মহাপ্রভু স্পর্শ, প্রভু মোরে না ছুঁইও, আমি অস্পৃশ্য, আমি অসুচি, আর আমি মুসলমানের কাজ করতে মুসলমানই হয়ে গেছি, আমি নবাবের কাজ করতে আমি নবাব মুসলমান হয়ে গেছি, আমাকে ছোবে না। বলে আমি তোমাকে স্পর্শ কেন করছি জানো? মহাপ্রভু কত সুন্দর কথা বলছে, আমি তোমাকে স্পর্শ করছি নিজে পবিত্র হওয়ার জন্য। সনাতন গোস্বামীকে বলছে, সনাতন আমি তোমাকে স্পর্শ করছি নিজেকে পবিত্র করবার জন্য, ভগবান বলছে। তো এই জন্য আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে আমার খুব সুন্দর, যখন সুধামা যায় দ্বারকায়, তো সুধামা কিছুদিন ছিল, ভগবান মুখ ফুটে বলতে পারছে না সুধামাকে যে সুধামা আমি তোমাকে এটা দিলাম। যে সজ্জন ব্যক্তি হয়, যে দানি হয় প্রকৃতপক্ষে, সে মুখ দিয়ে বলে না বা আমার নাম হয়ে যাক, আমার এই হয়ে যাক, বলবে না। দানি ডান হাত দিয়ে দান করবে, বাঁ হাত টের পাবে না। টপ ক্লাস দান, এটা হচ্ছে দানির মর্ম। হ্যাঁ, দানের মধ্যেও তামসিক, রাজসিক, সাত্ত্বিক দান আছে। হ্যাঁ, যে চাইবে আমার একটু নাম হয়ে যাক, আমি দান দিয়েছি, আমার নামে একটা পাথর লিখে দাও, আসে না এরকম মন্দিরে বলে আমার নামে পাথর লিখে দিও, আমার নামটা অ্যানাউন্স করে দিও, তো সে হচ্ছে রাজসিক। আবার তামসিকের থেকে কনিষ্ঠ। আর যে সাত্ত্বিক দান, সে তো মানে বাহাত জানাবে না, ডানাত দিয়ে দিয়েছে, জানাবেই না কাউকে, দান করে দিয়েছে। তো ভগবান কৃষ্ণ যখন সুধামাকে দ্বারকার মতো নগরী দিয়ে দিয়েছে, কিন্তু মুখ দিয়ে বলেনি, আমি তোমাকে দিয়েছি। আমরা হলে কি বলতাম, সুধামা তোমাকে দিয়ে দিয়েছি, যাও, তোমার একদম মালামাল করে দিয়েছি। কৃষ্ণ লজ্জা পাচ্ছে বলতে, কি দিয়েছি আমি তোমাকে, কিছুই দিতে পারি বলেনি। তো যখন চলে যাচ্ছে সুধামা, মা রুক্মিণী বলছে, আচ্ছা প্রভু তুমি তো কমসে কম মুখে বলতে পারতে, তা বললে না। আচ্ছা তুমি তো এটা করতে পারতে যে সুধামা এত কষ্ট করে, বুড়ো মানুষ হেঁটে 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 যাবে, প্রায় 130 কি 40 মাইল রাস্তা সুধামার ঘর থেকে কৃষ্ণের দ্বারকা। তো বলছে বলতে পারতা, রথটা দিতে পারতা, রথে করে যেতে পারতো সুধামা, কষ্টটা হতো না। বলছে রুক্মিণী তুমি জানো না আমার এই সুধামা কত পবিত্র, আমার এই সুধামা কত পবিত্র। রুক্মিণী আমি চাই আমার দ্বারকা রাজ্যে এইরকম ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ পাদরজ ধুলি যা আমার দ্বারকা যেন পবিত্র হয়ে যায়, ওই ব্রাহ্মণের পদরজয়ে যেন আমার দ্বারকা পবিত্র হয়ে যায়। আমি তাই তাকে রথ দেইনি যে ওনার পাদরজ আমার দ্বারকায় পড়ুক। কে বলছে? ভগবান বলছে যে আমি চাই আমার ভূমিতে যেন ওই বৈষ্ণবের পাদরজ পড়ে। কে হচ্ছে? ভগবান। তাই ভগবানের মর্ম কেউ বুঝতে পারে না। আমরা হলে কী বলতাম, ভগবান এটা কিছু দিল না, ভগবান কিছু দিল না। আমরা প্রত্যক্ষ নিয়ে মানুষের সমালোচনা করা শুরু করে দিই, তার প্রেজেন্ট ফিউচার কিছু দেখি না, পাস্ট ফিউচার, যে এর পিছনে কিছু পরিকল্পনা থাকে। হ্যাঁ, আমি হলে কি ভাবতাম, অন্য কেউ হলে কী ভাবতাম, বাবা আমার মিত্র ভগবান, আমি গেলাম খালি হাতে ফিরিয়ে দিল, কিছু করলো না। সুধামা মনে মনে ভাবে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। হ্যাঁ, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, নিশ্চয়ই আমার মঙ্গল চেয়েছেন ভগবান। শুধু আমার মনোভাব।
আমরা হলে কী করতাম? কমেন্টই শুরু করে দিতাম, কৃষ্ণ কি আমার অবস্থা বুঝতে পারলো না, সব কি আমার মুখে খুলে বলতে হবে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আমরা আমরা দেখেন, যখন কেউ ভক্ত হয়, আমরা একটা প্ল্যান করতে পারি, আমরা জীবাত্মা, ক্ষুদ্র জীব, আমরা একটা প্ল্যান করি, আমি এটা করব, এটা করব, এটা করবো, কিন্তু আমাদের উপরে একটা প্ল্যানার আছে, ভগবান। তিনি তার ভক্তকে একটা প্ল্যান করে যে আমার ভক্তকে এভাবে এইভাবে এভাবে এভাবে চালাবো। অনেক সময় আমাদের প্ল্যান যখন ভেস্তে যায়, ইস কৃষ্ণ ভক্তি হয়ে কী করলাম, আমার তো প্ল্যানটা ভেস্তে গেল, আমার তো এটাই হচ্ছে, আমার তো কিছুই হচ্ছে না। কিন্তু না, ভগবান কিছু প্ল্যান করে রেখেছে, হ্যাঁ, যে প্ল্যান আমার আমার জন্য ভালো। তো সবসময় যে আমি যে প্ল্যান করব সেই প্ল্যানেই চলবে এরকম কিছু না। হ্যাঁ, আমরা সবসময় নিজের প্ল্যানটাকে বেশি মহত্ব দিই। আমরা যখন কম বেশি ভক্তি জীবনে আসবো, তো ভগবান প্ল্যান কষবে আমাকে নিয়ে, যে কীভাবে একে উন্নত থেকে উন্নত আসতে হবে। যেবার টিচার প্ল্যান কষে আমার ছাত্রকে পাস করাতে হবে, আমার ছাত্রকে নিয়ে আসতে হবে এক ক্লাস থেকে আর একটা, তার প্ল্যান থাকে কিনা, এভাবে এভাবে এভাবে। ঠিক ভগবান পরম প্ল্যানার, কি বসে আছে। এই জন্য আমাদের কখনো মন খারাপ করা উচিত না, যা হচ্ছে ভালো হচ্ছে, ভগবান ভালোর জন্য করছে। আমার নিস্তারিতে তোমার ইহা আগমন, পরম দয়ালু তুমি পতিত পাবন। আমাকে উদ্ধার করার জন্য প্রভু আপনি এখানে এসেছেন, আপনি পরম দয়ালু, আপনি পতিত পাবন। মহাপ্রভুকে পতিত পাবন বলা হয়, হ্যাঁ। আর পতিত পাবন এই জন্য নাম হয়েছে, পতিতকে উদ্ধার করবার জন্য এই জগতে এসছেন, পতিতকে উদ্ধার করবার জন্য। এখন মনে হতে পারে আরে আমি তো পতিত না, সবাই পতিত, আমি পতিত না। বা এমন হবে না মহাপ্রভু পতিত পাবন, তাহলে আমাকে খারাপ হতে হবে আরো আরো পতিত না, আমরা সবাই পতিত, আমরা সবাই পতিত, কিন্তু মনে ভাবি না, ভাবি আমি অনেক অনেক কিছু। তো যার মধ্যে যত দীনতা আছে, যে আমি পতিত, আমি নিকৃষ্ট, কোনো যোগ্যতা আমার নেই, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, ভগবানকে জানার, যে নিষ্কিঞ্চন ভাই ভগবানের ভক্তি করবে, যে তৃণাদপি ভাব নিয়ে ভগবানের ভক্তি করবে, সেই ভগবানের কৃপা লাভের যোগ্য। পতিত পাবো না হেতু তব অবতার, মোর সম পতিত প্রভু না পাইবে। আর প্রভু আমার মতো খারাপ ব্যক্তি এই জগতে কেউ নেই। আরে আমার মতো খারাপ, খল, কপট, কামি, সবগুলো আমার মধ্যে আছে। এক নম্বরে খল আমি, 2 নম্বর কপট ব্যক্তি আমি, মুখে এক মনে আর এক, 3 নম্বর কামি আমি, বাইরে থেকে সাধু বেশ আছি কিন্তু ভিতর থেকে একজন কামি, দাগি আসামি, সবগুলো আমার মধ্যে। মোর সম পতিত প্রভু না পাইবে। আর প্রভু আমাকে এক কৃপা করো। প্রভু আপনি পতিত পাবন নাম নিয়েছেন, আমার মতো খারাপ ব্যক্তিকে উদ্ধার করে দেখান। আপনি খালি নাম নিলেই হবে নাকি আপনার? আমি বড় দানি, আমি বড় দানি, 1 টাকা দান করতে গিয়ে আপনার কষ্ট হচ্ছে? পতিত পাবন নাম নিয়েছে নাকি আমাকে উদ্ধার করুন আপনি, আমি বড় পতিত, এইরকম মনোভাব যে প্রভু আমি সব থেকে নিকৃষ্ট। বৃন্দাবনে একটা কথা আছে যে মো সম খল কপট কামি নাহি আর, যে আমার মতো খল, কপট আর কামি এই জগতে কেউ দ্বিতীয় নেই। যে এইরকমভাবে ভক্তি করতে হবে যে আমি সব থেকে নিকৃষ্ট, আমি, তাহলে আমাদের মধ্যে সমালোচনা আসবে না। আর ভগবান তাকেই বেশি পছন্দ করে যে নিন্দা করে না। ভক্ত হোক অভক্ত হোক, যে কাউকে নিন্দা করবে না তাকেই ভগবান বেশি পছন্দ করে, নিন্দুককে ভগবান পছন্দ করে না। হ্যাঁ, মহান্ত স্বভাবে তারিতে পামর, আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন, খুব সুন্দর শ্লোক এটা। মহান্ত স্বভাবে তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জানতার ঘর। মহান্ত স্বভাবে তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জানতার ঘর। মহান্ত স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জানতার ঘর। কত সুন্দর শ্লোক। বলছে মহান্তের স্বভাবই হচ্ছে কি, যে পতিতকে উদ্ধার করা। তাই প্রভু মহান্তের নিজের কোনো কার্য নেই, নিজের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু তবুও তিনি প্রত্যেকের ঘরে ঘরে যান। কেন? সে বাড়িতে গিয়ে পতিত মানুষকে, গৃহী দিনহীন মানুষকে উদ্ধার করবার জন্য।
মহান্ত স্বভাবে তারিতে। প্রভু আপনি মহান্ত ব্যক্তি, আরে আমার মতো শূদ্র অধমকে, মন্দ ব্যক্তিকে আপনি উদ্ধার করবার জন্য এসছেন। আপনার নিজের কোনো উদ্দেশ্য নেই, আপনার নিজের কোনো উদ্দেশ্য নেই। নিজ কার্য নাহি তবু যান তার ঘর। আজকে সব থেকে বড় প্রবলেম, সাধু বৈষ্ণব ভিক্ষা নিতে আসে না। আগে আমরা ছোটোবেলায় দেখতাম যে অনেক বড় বড় ভক্তরা আসতো বাড়িতে ভিক্ষা নিতে। আমার সৌভাগ্য হতো, তো ছোটো ছিলাম, ঠাকুমা বলতো যা একটু হাওয়া করো, গরম, এরকম গরমকালে যখন আসতো, গ্রীষ্মকালে আমি আম এনে দিতাম, আমি একটু পা টিপে দিতাম সাধুকে, আমি আমার ভাই। আমি মাঝে মধ্যে ভাবি হয়তো সেই সাধুর সান্নিধ্যে এসেছিলাম বলে হয়তো আজকে ভক্তি জীবন তো করতেই পারছি না, কিন্তু ওই যে সাধু বেশটা যে পড়ে আছে হয়তো সেই সেবা করার সুযোগ হয়েছিল হয়তো। আমি আমার ভাই দুজনাই এ লাইনে আসতে পেরেছি। তো এখন সাধুরাও ভিক্ষে নিতে আসে না, এখন ভিক্ষে নিতে আসে কারা, ভিক্ষা বললে ভুল হবে, ডোনেশন নিতে আসে, দুর্গা পুজোর চাঁদা, কালী পুজোর চাঁদা। বৈষ্ণব আসে না বাড়িতে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। বৈষ্ণবরা ভিক্ষা নিতে আসে না, বৈষ্ণবরা কৃপা করে বাড়িতে আসে কৃপা দেওয়ার জন্য। এই যে বলছে মহান্ত স্বভাব এই তাড়িতে পামর, নিজ কার্য নাহি তবু যান তার ঘর। বৈষ্ণব আমরা সবাই দিনহীন গৃহী, গৃহে রচে পচে আছি বিষয় নিয়ে। সাধু মহাত্মারা ঘিরে আসেন, ও তো চাল নেওয়ার ছল করে, কিছু ভিক্ষা নেওয়ার ছল করে আসেন। এসে কৃষ্ণ কথা দেন, তাকে দর্শন দেন, তার সেবা করার সুযোগ দেন, দিয়ে সেই গৃহী মানুষের কিছু চাল ডাল টাকা পয়সা নিয়ে গিয়ে ভগবানের সেবায় গৃহীকে কী করে উদ্ধার করা যায়, দিনহীন ব্যক্তিকে সাধুরা কৃপা করে। এভাবে অজ্ঞাত স্বীকৃতি হয়ে যায়। কিন্তু আজকে বড় দুর্লভ যে সাধুরা বাড়িতে আসে না। যা আসে দুর্গা পুজোর চাঁদা, কালী পুজোর চাঁদা, এই পুজো ক্লাবের চাঁদা। একজন ভালো বৈষ্ণব ভালো ভক্তকে দেখা যায় না যে বাড়িতে এসে একটু প্রসাদ নেবে বা একটু চাল নেবে, ডাল নেবে, কিছু দেখা যায় না। এই বিষয়ে 1 ঘন্টা প্রবচন হতে পারে এই শ্লোকের উপরে, মহান্ত স্বভাব এই তারিতে প্রাণ। একটা শ্লোক কোট করেছেন কবিরাজ গোস্বামী, মহদ বিচলনম নিনাম গৃহীণাম দিনচেতসাম, নিস্ত্রেয়সায় ভগবান অন্যথা কল্পতে কোচিত। হে প্রভু, আমাদের মতো হীন চেতা, কে বলছে জানেন এই কথাটি? ভগবানের বাবা। আচ্ছা চিন্তা করুন তো, ভগবানের বাবা কি বিষয়ী লোক নাকি? ভগবান কি যাকে তাকে বাবা বানাবে? ভগবান কৃষ্ণ, নন্দ মহারাজ বলছেন, ভগবানের বাবা হয়ে কি বলছেন জানেন? বলছে আমরা হচ্ছে হীন, দিনহীন, আমরা সেই গৃহে রচে পচে আছি সংসারের মধ্যে। আর এই সমস্ত গৃহীদের নিত্য মঙ্গলের জন্য আপনার মতো মহান ব্যক্তিরা আমাদের গৃহে আসে। সেই সময় গর্গাচার্য মুনি এসেছিল ভগবানের নামকরণ করবার জন্য। তাই বলছি প্রভু আপনার মতো বৈষ্ণবকে দেখে কীভাবে সম্মান করতে হয়, তার ভাষা দেখুন কত সুন্দর। ভগবানের বাবা, এ বুকটা ভরে যায় যে ভগবানের বাবা কত সুন্দর, ভগবান যত সুন্দর, যাকে বাবা বানিয়েছে ভগবান সে কত সুন্দর। যেমন বসুদেব তেমন নন্দ মহারাজ, দুজনাই এত সুন্দর ক্যারেক্টার তাদের। এই একটা কথা শুনলে তার পুরো জীবনের কথা বেরিয়ে আসে, একটা কথা বললে তার মুখে তার চরিত্র বেরিয়ে আসবে। মহদ বিচলিনাম নিনাম গৃহীনাম দিনচেতসাম, যে আপনার মতো মহৎ ব্যক্তি বিচলন করে, স্থানে স্থানে গমন করে আমাদের মতো দিন দুঃখী বিষয়ী গৃহী মানুষকে উদ্ধার করবার জন্য, আর কোনো কাজ নেই। হ্যাঁ, তাই প্রতি ঘরে ঘরে যায়, আর অন্য কোনো কারণে ঘরে ঘরে যায় না, এই একটা কারণে। আর এটা আমাদের বুঝতে হবে যে সাধু মহাত্মারা যখন গৃহে আসবে কীভাবে আদর দিতে হবে। যতটা আদর দেব ততটাই ভগবান আমাকে আদর দেবে। ভগবান নিজে বলছেন, ঋষভ ভগবান, যে তুমি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সাধুর মুখে ঘি, অন্ন, ডাল, লুচি পুরি তুলে দাও। সাধু যখন খেয়ে পেট ভরবে, সাধু যখন ঢেক তুলবে, তো ওই ঢেক সাধুর না, ওটা আমার ঢেক, আমার পেট ভরে গেছে, আমার ভক্তের যদি পেট ভরে। মহৎ বিচলনাম নিহীনাম গৃহীণাম নিচেতসাম, তো মহৎ ব্যক্তিরা ঘরে 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 গিয়ে এভাবে প্রচার করে। শিল প্রভুপাদ তারপরে লিখছে, বলছে বিদেশে ভিক্ষা করা
ভিক্ষা করলে জেলে দিয়ে দেবে। তাই আমরা ঘরে ঘরে গিয়ে বলি, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। গীতাটা ধরিয়ে দিই হাতে, ভিক্ষা চাই না, এই গীতাটা দিচ্ছি, এটাই ভিক্ষা। এটাই ভিক্ষা যে আপনি হরিনাম করুন, জপ করুন, ভাগবতম করুন, গীতা ক্লাস করুন, এক্সেট্রা। এটাই ভিক্ষা আমাদের কাছে। আমাদের ভক্তি বিজয় ভাগবত সেই মহারাজ বলছে আমরা কিন্তু সবাই ভিখারি। বৈষ্ণব মানে হচ্ছে আমরা ভিখারি, ভিক্ষাবৃত্তি করি। কী ভিক্ষা চাইবো? যে আপনি একটু হরিনাম করুন, আপনি একটু গীতা নিয়ে যান, আপনি একটু ভাগবতম নিয়ে যান, আপনি একটু ভাগবতম পড়ুন। এটাই আমাদের ভিক্ষা, বিনম্রভাবে, নম্রভাবে। এটাই প্রচার, আর কিছু না। এই জন্য আমাদেরকে এই সুন্দর সুন্দর দৃষ্টান্ত, সুন্দর সুন্দর জিনিসগুলি আমাদের জানতে হবে। এগুলো অনেক বড় বড় ব্যাখ্যা হতে পারে, প্রচুর বড় বড় ব্যাখ্যা। আমি জাস্ট শর্টে অনুবাদ বলছি, কারণ এইসবের ছোটো মুখে কী বলবো, আমি নিজেরই ভজন সাধন নেই। হ্যাঁ, পড়তে গেলে আমি পড়াচ্ছি, কিন্তু নিজের মধ্যে ধিক্কার লাগছে যে আমি এসবের যোগ্যই না। এই সমস্ত মানে এত মানুষের সামনে কেন বলছি, এত নিজে একাই বললে ভালো, কেন আমি সবার সামনে বলছি এসব জিনিস? আমার নিজেরই কোনো যোগ্যতা নেই, আচরণ নেই, ভক্তি নেই। তো যাই হোক, আজকে আমাদের এই পর্যন্ত। আমরা বুঝতে পারলাম যে মহৎ ব্যক্তিরা কেন আসেন, বৈষ্ণবরা কেন আসেন, সাধুদের কেন জীবনে প্রয়োজন। কারণ সাধুরা আসেন আমার মতো দিনহীন। বলছে মানুষ যদি গৃহে থেকে বিষয় রচে পচে থাকে, স্ত্রী ছেলে মেয়ে পরিবার নিয়ে, তার জন্য নরকের পাসপোর্ট ভিসা কমপ্লিট। নিদ্রা হিয়তে নক্তম ব্যবহার চাবেও। হ্যাঁ, তার রাতের বেলা নিদ্রায় ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, আর রাত্রেবেলায় কী করছে, রাত্রে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, আর দিনের বেলায় দিবাচ অর্থেয়া রাজন কুটুম্ব ভরণে নেবা। হে পরীক্ষিত মহারাজ, এই সমস্ত মানুষগুলো দিনের বেলায় কুটুম্ব ভরণ পোষণের জন্য সময় কাটিয়ে দিচ্ছে, রাতের বেলা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। এদের কোনো জীবনের উদ্দেশ্য নেই, সিধা নরকে চলে যাবে। প্রহ্লাদ মানুষ একই কথা বলছে। তাই নরক থেকে তোলার জন্য সাধুরা ঘরে ঘরে আসে, যে বাবা নরকের দিকে যেও না। হ্যাঁ, ওই অন্ধকূপ থেকে, গৃহীরূপী অন্ধকূপ থেকে দিনহীন মানুষকে সাধুরা রশি ফেলছে। ভাই গীতা পড়ো, হরিনাম করো, ভাগবতম শোনো। কুয়ের মধ্যে পড়ে গেছে, আর কুয়ের মধ্যে পড়ে এই সংসারে ওই গাছের উপরে মৌচাক গল্প শুনেছিলাম আমি। নিচে অজগর, উপরে সিংহ, আর উপর থেকে টপ টপ করে মধু দিচ্ছে। সেই স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, টপ টপ করে মধু দিচ্ছে, আর আমরা ওগুলো আস্বাদন করছি সংসারে। ভুলে যাই মৃত্যুর কথা, ভুলে যাচ্ছি সংসারে এসছি, হিউম্যান বডির পারপাস কী, সেই পারপাসটাই ভুলে যাচ্ছি। তাই সেই পারপাসকে বোঝাবার জন্য, যে আসলে মানব জীবনের কী উদ্দেশ্য, সেই পারপাসকে বোঝাবার জন্য সাধুরা ঘরে ঘরে আসে। আসছিল প্রভুপাদের কৃপায়, প্রভুপাদের মতো মহান কৃপায় আজকে আমরা অনেক বরিষ্ঠ ভক্ত পাচ্ছি, যারা আমাদের এখনও প্রয়াস করছে, তোমরা হরিনাম করো, ভক্তি করো, ভজন করো বলছে। এটাই জীবনের উদ্দেশ্য। কে মনে করিয়ে দেয়? বাবা মনে করিয়ে দিচ্ছে, মা মনে করিয়ে দিচ্ছে না, স্বামী মনে করিয়ে দিচ্ছে না। সবাই সবার তালে আছে, এই তালে কেউ নেই, কিন্তু কোনো না কোনো সাধু মহাত্মা মনে করিয়ে দিচ্ছে, হরিনাম করুন, জপ করুন, ভগবানের সেবা করুন। তো এটা আমাদেরকে খুব গাম্ভীর্য সহকারে বুঝতে হবে এবং অপরকে বোঝাতে হবে। হ্যাঁ, নিজে বুঝবো, নিজের জীবনে অ্যাপ্লাই করব এবং অপরকে আমরা বোঝাবো। এটাই মানব জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, মহৎ বিচলনাম নৃণাম গৃহীণাম দীন চেতসাম। আর এটা এমন রিস্কি কাজ, এই যে প্রচার করা, প্রতি গৃহে গৃহে যাওয়া। অনেক সময় ব্রহ্মচারী অল্প বয়সের ছেলেরা যখন প্রতি গৃহে গৃহে প্রচার করতে যায়, প্রচার করা রিস্ক। তাই বলছিলাম না, একজন ডুবে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, একজন তুলতে গেছে, তাকেই ডুবিয়ে দিয়েছে। ওর ঘাড়ে ভর দিয়ে ও ডুবে গেল, এ উঠে চলে আসলো। অনেক সময় ব্রহ্মচারীরা, অল্প বয়সী ছেলেমেয়েরা প্রচার করতে গিয়ে ফল ডাউন হয়ে যায়। অনেক রিস্ক, এই কাজটা সহজ কাজ না। হ্যাঁ, তবুও রিস্ক নিয়ে মানুষ গৃহী মানুষের কাছে যাচ্ছে, গৃহীদের সঙ্গে মিশছে, বিষয়ী মানুষের সঙ্গে মিশে তাদেরকে ভগবত ভক্তি দেওয়ার প্রদান করছে। তাই আমাদের এগুলো আনন্দের সঙ্গে লুফে নিতে হবে। হ্যাঁ, আমরা তাদেরকে নিন্দা না করে
ভালো গুণগুলো তুলে নেব, এই গুণগুলো তুলে নেব, ওই ভক্তের থেকে ওই গুণটা নেবো, ওই ভক্ত রান্না করতে পারতে ওটা নেবো, ওই ভালো ভালো কীর্তন করতে পারে ওটা নেবো, উনি ভালো কথা বলে ওটা নেবো, উনি ভালো বাজনা বাজাবে ওটা নেবো, উনি ভালো খুব রান্না এক্সেট্রা এক্সেট্রা। যখন যে ভক্তের সঙ্গে মিশবো সেই ভক্তের ভালো গুণাবলী আমরা সংগ্রহ করব। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, জয় শ্রী প্রভুপাদ। অনেক কিছু বলে দিচ্ছি, আমার কথা যদি কোনো অপ্রাসঙ্গিক অসঙ্গত হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি এগুলো আরও হৃদয়ঙ্গম করতে পারি, বুঝতে পারি এবং নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি। কারোর কোনো প্রশ্ন এই প্রসঙ্গ থেকে? কারোর কোনো প্রশ্ন? হাত তুলতে পারেন। অনিতা মাতাজি।